পদার্থের, তাহলে আমরা এই যে পদার্থের প্রসারণ, তাহলে আমরা জানি পদার্থ কত প্রকার। পদার্থটা মূলত কত প্রকার? পদার্থটা মূলত 3 প্রকার। কি কি? এক, কঠিন পদার্থ, তাই না? 2, তরল পদার্থ। 3, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, তাই না? তাহলে এখন একটু চিন্তা করে দেখো, পদার্থ যেহেতু কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমরা যদি তাপ দেই কঠিন পদার্থে, তাহলে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে না? যদি তরল পদার্থে তাপ দেই, তরল পদার্থের কি ঘটবে? যদি গ্যাসে তাপ দেই বা বায়বীয় পদার্থে তাপ দেই, বায়বীয় পদার্থের কি ঘটবে? প্রসারণ ঘটবে। তার মানে পদার্থের প্রসারণটা আসলে কত প্রকার? 3 প্রকার। যেহেতু পদার্থ কয় প্রকার? 3 প্রকার। তাহলে পদার্থের প্রসারণটাও কত প্রকারের হবে? পদার্থের প্রসারণটাও 3 প্রকারের হবে। বুঝতে পারছো? 1 নাম্বার আমরা বলবো কি? কঠিন পদার্থের প্রসারণ। 2, তরল পদার্থের প্রসারণ। 3, বুঝতে পারছো? তাহলে পদার্থের প্রসারণ বলতে মূলত আমরা কয় ধরনের প্রসারণকে বুঝে থাকি? 3 ধরনের। মনে থাকবে? পদার্থের প্রসারণ বলতে আমরা কয় ধরনের প্রসারণকে বুঝে থাকি? 3 ধরনের। 3 ধরনের প্রসারণ। কার কার প্রসারণ? মানে নয়, একদম করলে হবে। 1, কঠিন পদার্থের প্রসারণ। 2, তরল পদার্থের প্রসারণ। 3, গ্যাসীয় কিংবা বায়বীয় পদার্থের প্রসারণ, তাই না? এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।